হ্যালো গাইস, চলে আসলাম আমি আমার ফার্স্ট ব্লগ নিয়ে, যেটি আমার বাড়ির পাশে ধান ক্ষেতের একটি ভিউ। আপনারা দেখতেই পাচ্ছ আমরা অনেক কজন মিলে যাচ্ছি, আর দেখবে সবসময় অনেক কজন মিলে গেলে খুব মজা হয়। আর আমরা এই যে ধান ক্ষেতের ভেতরের দিকে যাচ্ছি, ওইদিকে দেখতেই পাচ্ছ খুবই জঙ্গল, ভয়ও লাগছে। এখানে একজনের বাড়ি আছে, তাই আমরা কথাবার্তা বলছিলাম যে ওখানে একজন ওর বাড়ি আছে, আমার একটা ফ্রেন্ডের বাড়ি, তাই নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম আর একটু একটু করে যাচ্ছিলাম। সবাই দেখতেই পাচ্ছ আমাদের ছেড়ে চলেই গেছে, আমরা তাও আস্তে আস্তেই যাচ্ছি কথাবার্তা বলতে বলতে। এখানে অনেক বাড়ি ভরে গেছে। এই যে আমি হ্যাঁ, এই যে যাচ্ছি আস্তে আস্তে, অনেক কজন মিলেই যাচ্ছি আমরা। আর দেখবে ধান খেতে ঘুরতে শীতকালে খুবই বেশি ভাল লাগে। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, বাট এডিট করা হয়নি, এটা আমার ফার্স্ট ভিডিও। ছাড়ছি, কোনোদিন ছাড়িনি, ভয় লাগছে, তাও ছাড়লাম। দেখা যাক কী হয়, কার কীরকম রেসপন্স আসে। ফার্স্ট ভিডিও তো, তাই একটু ভয় লাগছে। এডিট ঠিকভাবে করতে পারছি কি না তাও বুঝতে পারছি না। যাই হোক, করলাম, ছাড়বো, দেখা যাক। এই যে আমি দাঁত দেখাতে দেখাতে যাচ্ছি, কী আর বলবো, কিছু হলেই আমার দাঁত আগে বেরিয়ে যাবে। ওই যে বোনটা না পেছনে আসছে, ওই লাঠিটা দিয়ে নাড়াতে নাড়াতে, যাতে যদি কিছু থাকে ফট করে যদি বেরিয়ে আসে তার জন্য। এই পুকুরটা দেখছো, এই পুকুরে কেউ স্নান করে না, বাট এই পুকুরে মাছ ধরা হয়, এখানে মাছ চাষ করা হয়। আর এখানে একটা বেড়া রয়েছে, এখানটা পার হয়েই ওইদিকে ওপারে যেতে হবে। আর আমার মা তো পারই হতে পারছে না। বৌদি কী করেছে, পা দিয়ে চেপে রেখে দিয়েছে তারটাকে, যাতে একটু নিচু হয়ে যায়। আমার মা তো পারই হতে পারছে না, তাও চেষ্টা করছে পার হবার, হচ্ছে পার, দেখা যাক। আর মা তো পারছেই না পার হতে। যাই হোক, অনেক কষ্টে মা পার হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওই দিদাটাও পার হলো, শোনটাই পার হচ্ছে। এবার আমি তো পড়েই যাচ্ছি, ওরে বাবা। এবার পাশের বাড়ির বোনটাও পার হবে। আস্তে আস্তে সবাই তারপর এগাবো। ওপাশে আরও সুন্দর জায়গা, এপাশে তো জঙ্গল, ওপাশে অনেক অনেক সবজি গাছ আছে, আমার তো খুব ভাল লাগে। দেখতেই পাচ্ছ, এখানে পুরো ফাঁকাই থাকে, এখানে বেশি গাছ লাগায় না এখন, আগে লাগাতো, যেহেতু জায়গাগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে, সব বাড়িঘর বানাবে দেখে এখানে এখন চাষ হয় না। ওই দিদা ব্যাগ নিয়ে যাচ্ছে, যদি ওখানে ভালো টাটকা সবজি পায় তার জন্য নিয়ে আসার জন্য। এখানে চাষ হয় না দেখে দেখো মাটিগুলো এখন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, আস্তে আস্তে যেতে হবে, এখানে পড়ে গেলে না খুবই লাগবে, কারণ এই মাটিগুলো পুরো খরা হয়ে গেছে এখন, জল না পেয়ে। আমরা আস্তে আস্তে চলছি। ওই যে ওইদিকে আরও গাছ আছে, সিম গাছ আছে, বেগুন গাছ, ধান ক্ষেত, ধান যে লাগানো হয়েছে সেই ধান। এখানে দেখতে পাচ্ছেন না আপনারা, এখানে না অনেক গাছ, ঝিঙে গাছ ফেলে দিয়েছে, যেগুলো শুকিয়ে গেছে। ঝিঙে গাছ আপনারা দেখতে পাবেন, আমি এখনই দেখা যাবে। আমরা কি করি, ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে লাগাই। এবং আগের বছর আমি লাগিয়েছিলাম 2023-এ, অনেক ভালো ঝিঙে গাছ হয়েছিল, আর অনেক ঝিঙে হয়েছিল, মিনিমাম 10 কিলো মতো ঝিঙে হয়েছিল টোটাল যা হয়েছিল গাছে। তাই আমরা সবাই ওগুলো ছিঁড়ছি। পড়াশোনা তো পুরো যা পাচ্ছে তাই নিয়ে নিচ্ছে, কিন্তু এগুলো দেখে নিতে হবে যে কোনটাতে দানা আছে, তার জন্য দেখে নিচ্ছি ভালো করে যে দানা আছে কি না। আবার যদি নষ্ট থাকে তাহলে তো ফালতু বাড়িতে এনে টেনে এনে কোনো লাভই নেই, যদি আমি গাছটা নাই লাগাতে পারি, দানাটা মানে বেশি করে নিয়ে নিচ্ছি, তাহলে আমি একটু মামাবাড়িতেও দিতে পারবো, মাসিকে দিতে পারবো, যাতে ওরাও লাগাতে পারে। এত নিয়ে কী করবো, হলে তো আবার আমাদের কাছে হলে সেটাও আবার নিয়ে আবার রেখে দিয়ে আবার লাগাতে পারবো পরের বছর। বৌদি ফেলে দিল, ওটা খারাপ রয়েছে দেখে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখা যাক কী কী এবার গাছ লাগিয়েছে। ভালোই গাছ লাগায়, বিশেষ করে আমার ভাল লাগে পালং শাক গাছটা, আর লাল শাকও আছে। ওই যে ধান ক্ষেতের ইসে ধান লাগিয়েছে, শিম গাছ, যে ডমুর গাছ, এটা ডমুর গাছে ডমুর হয়নি অবশ্য। আস্তে আস্তে যাচ্ছি, এখানে চারি সাইডে ঘেরা, এখানে না অনেক ভয়ানক ভয়ানক সাপ থাকে,
মাটির নিচে সাইডে থাকে ওগুলো। আমি একটু ধান নিয়ে নিচ্ছি, লক্ষ্মীর পুজোতে লাগে তো বৃহস্পতিবার করে, তার জন্য একটু নিয়ে নিলাম ছিঁড়ে অল্প করে। বৌদি তো আগে আগে চলেই যাচ্ছে। আর পেছনে যে ক্যামেরা ধরে রয়েছে এটা আমার আরেকটা বোন জুই, যে পাশের বাড়িতে থাকে, ও এই ভিডিওটা করেছিল আমার ফোন দিয়ে। আমি অবশ্য বলেছিলাম যে একটা ভিডিও করে দে সুন্দর করে, তো ওই ভিডিওটা পুরো করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বৌদি বসে পড়েছে, বৌদির পা ব্যথা হয়ে গেছে তখন দিয়ে হেঁটে আসতে আসতে। বৌদি বসে বসে দেখছে যে এখানে লাউ গাছ আছে কিনা। এই যে এবার দেখাবে লাউ গাছ, এই যেটা হলো লাউ গাছের বাগান। ধান দিয়ে রেখেছে, শুকাচ্ছে, ধান কেটে তারপর রেখে দিয়েছে, ঝাড়বে ধানটাকে। ফুলকপি হয়েছে, দেখেছো কি সুন্দর, ওখানে বাঁধাকপি ফুলকপি সব মিক্স আপ রয়েছে এখানে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর এই ঝিলটা তো আমার দারুণ লাগে, এখানে ফটোশ্যুট করতে তো আরও দারুণ লাগবে অনেক। এই যে ধান লাগিয়েছে, দেখো কি সুন্দর হলুদ পুরো, আমার তো খুব ভালো লাগে বাবা, শীতকালে আমি একবার হলেও ধান খেতে যাবো। আর এখানে দেখেছো কি সুন্দর ঝিল, এই যে এগুলো যে সবুজ সবুজ দেখতে পাচ্ছি এগুলো সব পালং শাক ধনেপাতা লাগানো। আর সূর্যটা দেখো খুব ভালো লাগছে দেখতে। আবার একটু ধানের ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। সবুজ হলুদ পুরো পুরো ধান পেকে গেছে, খুব ভালো লাগে আমার এই সিনটা দেখতে। ঝিলটাও দেখতে পাচ্ছ দারুণ। এখানে লাল শাক হয়েছে, এখানে তুলছে একজন একজন মহিলা এসেছে যাদের জায়গা, তুলছে এগুলো সব। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, এবং লাইক কমেন্ট অ্যান্ড ফলো করো। আর কী কী ভুল ছিল আমাকে অবশ্যই জানিও, যাতে আমি পরের ভিডিওতে ভালো করতে পারি।